আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো কেক বা পিঠা। এটা বানানো খুবই সহজ, খেতে অসম্ভব মজার। যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। তালের এই সিজনে তালের পিঠা কে কে খেতে লাইক করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আমার মনে হয় সবচেয়ে মজার পিঠা হতে পারে এটা তাল দিয়ে। তো চলুন দেখে নেই মূল রেসিপিটা। আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তালের পিউরি বা তালের রস। এই পিউরিটা আমি জাল করে রেখেছি। জাল করে চাইলে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন এই তালের পিউরি। আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম তালের পিউরি। লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, চিনি দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। যেই তালের পিউরিতে একটু মিষ্টি বেশি হয়, চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দিলেই হবে। চিনির দানাগুলো ভালোভাবে মিশিয়ে নেব তালের পিউরির সঙ্গে। মিশে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করব নারিকেল। কোরানো নারিকেল দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। তালের পিঠার মধ্যে অবশ্যই নারকেল কোরানো দিলে অনেক বেশি টেস্টি হয় এই পিঠা। কিশমিশ দিয়ে দিচ্ছি 15-20টি। ঘি দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। অবশ্যই এই পিঠা বানানোর বেলায় ঘি ব্যবহার করার চেষ্টা করবেন। ঘিয়ের পরবর্তীতে তেল দিতে গেলে পিঠার টেস্ট ভালো আসবে না। সবগুলো উপকরণ একসঙ্গে মিলিয়ে নিলাম। এবার দিয়ে দিব ঘন দুধ 1 কাপ পরিমাণ। এই দুধটা জাল করে ঘন করে নিয়েছি। 1 কাপ পরিমাণ ঘন দুধ দিচ্ছি। গরুর পিওর দুধও দিতে পারেন বা যে কোনো ব্র্যান্ডের লিকুইড দুধ জাল করে ঘন করে দিলেই হবে। এবার আমি দিয়ে দিব চেলে 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, একটু কমিয়ে নিচ্ছি। আর দিব এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা। সম পরিমাণ দিচ্ছি চাউলের গুঁড়া আর ময়দা। চাইলে বেশি কম দিতে পারেন আপনারা। একটু চেলে দিলে কি হবে, গুটি গুটি দানার মতো থাকবে না। অর্ধেকটা চাউলের গুঁড়া আর ময়দা চালার পর মিশিয়ে নিচ্ছি। সবগুলো চাউলের গুঁড়া আর ময়দা একসঙ্গে দিলে মিশাতে কষ্ট হবে, সেজন্য অল্প অল্প করে চেলে তারপর একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে আলতু আলতু করে। এটার বেলায় হ্যান্ড উইক্স ব্যবহার করা যাবে না। সবগুলো চেলে নেওয়ার পর অবশিষ্ট যেগুলো আছে গুটি দানার মতো সেগুলো ফেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। গুঁড়া দুধ দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। গুঁড়া দুধ অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না দিলেও কিন্তু হবে, যেহেতু ঘন দুধ ইউজ করেছি। ঘন দুধটা ইউজ করলে গুঁড়া দুধ না দিলেও হবে। যত গুড় তত মিষ্টি, তাই না? যদি দেওয়া হয় তাহলে মজাই হয়, সেজন্য গুঁড়া দুধটা দিয়ে নিলাম। এবার স্প্যাচুলা দিয়ে খুবই আলতো আলতো করে ময়দা আর চাউলের গুঁড়া মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে আমি এখন একটা টিফিন বক্স নিয়ে নিব। টিফিন বক্সের মধ্যে এই ব্যাটার দিয়ে দিব। চাইলে কিন্তু আপনারা কেক মোল্ড ব্যবহার করতে পারেন। তো টিফিন বক্সের মধ্যে আজকের এই পিঠা আমি তৈরি করব। সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে ভালো হবে পিঠাটা ওঠানোর জন্য। কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি, পুরোপুরি ভরে দেওয়া যাবে না কিন্তু। 2 ইঞ্চির মতো খালি আছে বাটিটা, একটু সমান করে দিতে হবে বাটিটা বাড়ি দিয়ে। তারপর আরও একটা কেক মোল্ডে আমি দিয়ে দিচ্ছি বাকি ব্যাটার। চাইলে কিন্তু কেক মোল্ডের মধ্যেও এই পিঠাটা পাতা যাবে। ঘি ব্রাশ করে দিচ্ছি, পিঠাটা সহজেই উঠে যাবে। ঘি বা তেল দেওয়ার দরকার নেই, এই পিঠাটা ঘির ফ্লেভারেই খেতে ভালো লাগবে। অল্প অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি। পানির ভাপে হবে এই পিঠা, পুরোপুরি ভরে দেওয়ার দরকার নেই মোল্ডের মধ্যে। তারপর একটু ঝাঁকি দিয়ে দিতে হবে, সমান হয়ে যাবে। এর মধ্যে নারকেল দিয়ে দিচ্ছি কোরানো, অল্প অল্প পরিমাণে করে দিলেই সুন্দর দেখা যাবে উপর থেকে। তারপর দিচ্ছি একটা করে কিশমিশ, দেখতে সুন্দর লাগবে আর কি। এই বাটির মধ্যেও কিছু পরিমাণ নারকেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব কিছু পরিমাণ কিশমিশ। কিশমিশটা এই পিঠার মধ্যে খুবই মানানসই হয়, খেতেও ভালো লাগে। এবার চলে আসলাম কিচেনে। যে পাত্রে আমি ভাপে বসাবো এই পিঠাটা, একটা ছোট্ট তাওয়াল দিয়ে দিলাম।
এতে করে বাটিটা নড়বে না। তারপর দিচ্ছি একটা স্টেনার, এই স্টেনারের উপর থেকেই পানিটা দিচ্ছি যাতে করে স্টেনারের সমান সমান থাকে পানিটা, লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তারপর বাটি বসিয়ে দিচ্ছি, স্টেনারের সমান সমান থাকলেই হবে পানি, আর তাওয়ালটা দিলে নড়বে না। একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে ভাপের পানিটা উপর থেকে না পড়ে। চাইলে কিন্তু আপনারা ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন। আরও একটা যে বসাবো সেটাও সেমভাবেই করে নিচ্ছি, জাস্ট পানির ভাপেই কিন্তু এটা হতে থাকবে। ঢাকনার যে ফুটাটা আছে সেটাও বন্ধ করে দিলাম টিস্যু দিয়ে মুড়িয়ে। এবার 40 থেকে 45 মিনিট ওয়েট করব। এর মধ্যে আমাদের এই পিঠা হয়ে যাবে। প্রথমে আমি ছোট সাইজের পিঠাগুলোই দেখতেছি, যেহেতু এখানে ছোট ছোট আকারে দেওয়া আছে। এই পিঠাগুলোই আগে হবে। একটা টুথপিক দিয়ে আমি টেস্ট করে নিচ্ছি পিঠাগুলো হয়ে গেছে। যখন টুথপিকটা দেখবেন ক্লিয়ার আসছে তখনই বুঝে নিতে হবে হয়ে গেল। আমি নামিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো একটু তাড়াতাড়ি হবে, 30 মিনিটের মতো সময় লাগলো। আমি 40 মিনিট পর ওই বড় পিঠাটা ঢাকনাটা খুলবো। এগুলো নামিয়ে নিচ্ছি। ঘি দেওয়ার কারণে কিন্তু ধরা মাত্রই খুলে যাচ্ছে। গরম গরম অবস্থায় এই কাজটা করে নিলে খুব দ্রুত ওঠানো যাবে পিঠাগুলো। এই যে ক্লিয়ার আসছে, একটু ঘি ব্রাশ করে নেবেন তাহলে পিঠাটা খুব সুন্দর ক্লিয়ার আসবে। এত বেশি স্পঞ্জি হয় এই পিঠাটা, আর কি সুন্দর ফ্লেভার সেটা আমি বলে বোঝাতে পারবো না। তাল দেওয়ার কারণে এত সুন্দর ফ্লেভার আসতেছে এই পিঠা থেকে। সবগুলো পিঠা আমি নামিয়ে নিচ্ছি। ঠিক এভাবেও কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন এই তালের পিঠা বা কেক। অসম্ভব মজার এই রেসিপিটা ট্রাই করবেন। তালের সিজন চলেই যাচ্ছে, তাল সংরক্ষণ করেও রাখতে পারেন। যে পিউরিটা আমি নিয়েছি ডিপ ফ্রিজে বেশ কিছুদিন থাকবে, সামনে শীতেও খেতে পারবেন ঠিক এমন করে বানিয়ে। বড় পিঠাটা চেক করে নিচ্ছি, হয়ে গেল, ক্লিয়ার আসছে টুথপিক থেকে। ভেতরে যদি কাঁচা থাকতো তাহলে কিন্তু টুথপিকে লেগে যেত। এত বেশি সফট হয় এই পিঠাটা। গরম গরম অবস্থায় আমি এটা নামিয়ে নেব। যেভাবে করে মোল্ড থেকে সরিয়ে নিলাম এটাও সেম একইভাবে করে নেব। এই তো ধরা মাত্রই কিন্তু খুলে যাচ্ছে ঠিক এমন। তারপরও আমি একটা নাইফের সাহায্যে একটু চাপ দিয়ে উঠিয়ে নেব। এই তো অনেক বেশি সুন্দর হয়েছে আমার এই পিঠাগুলো, আর এত সুন্দর ফ্লেভার আসলে বলার ভাষা রাখে না। এই পিঠাটা খেতে কত মজা, শীতের সিজনে হলে তো আরও বেশি মজার। তালের পিউরি যদি আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কিন্তু শীতের মধ্যেও খেতে পারবেন এই পিঠা বানিয়ে। হ্যাঁ, এত বেশি স্পঞ্জি, আর কামড়ে কামড়েই নারিকেলের স্বাদ। ঘন দুধ, ঘি, এর মধ্যে অনেক হেলদি মানে প্রোটিন জাতীয় খাবারগুলো কিন্তু আছে, স্বাস্থ্যসম্মত তো বটেই। তো আমি খেতে খেতে আজ বিদায় নিয়ে নিব। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আজ তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।